আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সংশোধনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগে প্রকাশিত হয়েছে, তো আবারও এর কিছু সংশোধনী নিয়ে নতুনভাবে প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। অবশ্য যারা আবেদন এখনো করেননি আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন। এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত 2 তারিখ এটি প্রকাশিত হয়েছে এবং 4 তারিখ থেকে এর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো কোন কোন পদের লোক নেওয়া হবে আসেন একটু জেনে নেই, এবং আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে জেনে নেই। প্রথমে রয়েছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা ধরা হয়েছে। বেতন বিভাগ 2-3 প্রশাসন। পদ সংখ্যা রয়েছে 380টি। বয়সসীমা 4/12/2024 তারিখের মধ্যে 32 বছর হতে হবে, এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হলো স্নাতক ডিগ্রিধারী, সিজিপিএ 4-এর মধ্যে, এসএসসি এইচএসসি পরীক্ষায় প্রত্যেককে জিপিএ 3.5-এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী যারা আছেন তাদের ক্ষেত্রে 2.8-4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলের গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা, ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় নম্বরে রয়েছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল রয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদ সংখ্যা রয়েছে 100টি। 4/12/2024 তারিখের মধ্যে 32 বছর হতে হবে। তাদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8-4-এর মধ্যে, এসএসসি এইচএসসি প্রত্যেকটি বিষয়ে জিপিএ 3.5-এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী ক্ষেত্রে 2.8-4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড দক্ষতা থাকতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে অর্জিত শিক্ষা, ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তৃতীয় নম্বরে রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত ধরা হয়েছে। পদ সংখ্যা 45টি। 4/12/2024 তারিখের মধ্যে 32 বছর হতে হবে। এদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8-4-এর মধ্যে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফল প্রত্যেকে কমপক্ষে জিপিএ 3.5-এর মধ্যে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে 2.8-4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়, এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাদের এই একই নির্দেশনা রয়েছে, যা উপরের দুটিতে যে নির্দেশনা আছে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আবেদন করতে পারবেন। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তো আসেন এবার জেনে নেই আবেদন পদ্ধতি, আপনি কিভাবে আবেদন করবেন। আবেদনের জন্য আপনাকে অবশ্যই তাদের যে ওয়েবসাইট আছে www.bimanbangladesh.gov.bd, উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদন করার পরে আপনার নির্দিষ্ট যে ফি রয়েছে 335 টাকা, তা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে উক্ত ফি জমা দিতে হবে। পরবর্তী সময় আপনাকে লিখিত পরীক্ষার তারিখ সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ, দলিল ও প্রমাণপত্র সত্যায়িত কপি দাখিল করতে হবে। তো সেগুলো হচ্ছে, প্রথমে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনের 1 কপি রঙিন প্রিন্ট, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলা সমর্থনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ও পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদ, অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে। উক্ত কাগজপত্র নিয়ে আপনাকে মৌখিক পরীক্ষায় আপনাকে সাক্ষাৎ করতে হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি। তো চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন।